এবং কিক অফের মধ্য দিয়ে আজকের ম্যাচ শুরু হয়ে গেল। আলাল 11 নম্বর জার্সি পরে খেলে থাকেন। আলালের পায়ে বল, দীঘার আলাল ব্যাট পাস করেছেন, টাকা হ্যান্ডবল হয়েছে। স্পট কিক দীঘা জুনিয়র ফুটবল ক্লাবের অনুকূলে। স্পট কিকের সুযোগ পাচ্ছে দীঘা জুনিয়র ফুটবল ক্লাব। গোলমুখে স্পট কিক, বিপদ ঘটতে পারে, ওখানে হেড হয়েছে। বাইসাইকেল কিক করতে চেয়েছিলেন, সেটি ঠিকভাবে করতে পারেন নাই, বিপদ ঘটলে ঘটতে পারত। রেফারির পাশে অর্থাৎ দীঘা জুনিয়র ফুটবল ক্লাবের অনুকূলে স্পট কিক। এখনো যারা দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন তাদের কাছে জানিয়ে রাখছি, আমাদের বেশ কিছু চেয়ার এখনো অবিকৃত রয়েছে। আপনারা 20 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে খেলা উপভোগ করতে পারেন। স্পট কিক থেকে আবার আমরা খেলায় ফিরে আসলাম। আক্রমণে দীঘা, তবে এবারে উইকেট বলসিংহ সবুজ সঙ্গের অনুকূলে। আবারও অবশ্য দীঘার অনুকূলে বল, আক্রমণের প্রচেষ্টা, ডান প্রান্ত দিয়ে আক্রমণ দীঘা জুনিয়র ফুটবল ক্লাব। ওখানে পূর্ব পাঁচশোরে অতিক্রম করায় সুইং। হয়েছে বিপদের ঘনঘটা, কিন্তু ওখানে ক্লিয়ার হয়েছে বাবু। 11 নম্বর জার্সি পরে প্লেয়ার দলীয় অধিনায়ক বলসিংহের আক্রমণে বলসিংহ, কিন্তু ভুল পাস। সেখানে নাসিম আলাল ক্রস বাড়িয়েছেন রাইট উইং দিয়ে, ক্রস এবং শট হয়েছে, লক্ষ্যভ্রষ্ট শট, কোন বিপদ ঘটল না। গোল কিক বলসিংহ সবুজ সঙ্গের অনুকূলে। গোল কিক এই মাত্র যারা মাঠে আসছেন তাদের ব্যাপারটা জানিয়ে রাখতে চাই, আমাদের আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে 1-0 গোলে এগিয়ে রয়েছে ফুটবল ক্লাব। সবুজ সঙ্গ বাগমারা রাজশাহী। গোল কিক চতুর্থ প্লেয়ার বরাবর দাঁড়িয়েছেন বলসিংহের অনুকূলে বল। নিজেদের অধ্যায় থেকে আক্রমণের প্রচেষ্টা, গোল পরিষদের মরিয়া বলসিংহ, অবশ্যই বল রাখতে পারেন না। এবারে পাল্টা আক্রমণে দীঘা জুনিয়র ফুটবল ক্লাব। রেফারি আব্দুর রশিদের বাসী অর্থাৎ বাবু দাঁড়িয়েছেন বল, কিন্তু তিনি কাকে দাঁড়িয়েছেন। গোল কিক দীঘা জুনিয়র ফুটবল ক্লাবের অনুকূলে। গোলকিপার রায়হান গোল কিক করেছেন, সদস্য প্লেয়ার বরাবর দাঁড়িয়েছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণে দীঘা, আক্রমণ বিপদ ঘটলে হতে পারে, এখানে ক্রস বাড়িয়েছেন আলালের বল, কিন্তু রাখতে পারেন নাই, বল ক্লিয়ার হয়েছে শিমুল। সেখান থেকে এবারে অবশ্য নাসিম 10 নম্বর খেলে থাকেন দীঘার, করেছেন গোলকিপার হাতি করে, কোন বিপদ ঘটতে যান নাই। কাকা আজকে 4 নম্বর জার্সি পরে খেলছেন, কাকা বাড়িয়েছেন। মাজেদুর 5 নম্বর জার্সি পরে প্লেয়ার, বল রাখতে পারেন নাই মাজেদুর। আরো কাকা বাড়িয়েছেন, সতীর্থ প্লেয়ার বরাবর বাড়িয়েছিলেন, কিন্তু ওখানে পশ্চিম পাশে রেখা অতিক্রম করায় ট্রেন দীঘার অনুকূলে। বাপায় কি কাকার পায়ে বল লেগে দিয়েছিল। জাহিদুল 2 নম্বর জার্সি পরে খেলে থাকেন দীঘার, আক্রমণে দীঘা বিপদের ঘনঘটা, ক্রস বাড়িয়েছেন, হেড হতে পারে, কিন্তু যে হেড হয়েছে সোহাগ যে হেড করেছেন সেখান থেকে কোনো বিপদ ঘটল না।
সুযোগের উপর সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। এবং হাফ চান্সকে ফুল চান্সে পরিণত না করলে দুটি গোল শোধ করা কোনোভাবে সম্ভব হবে না। দীঘা জুনিয়র ফুটবল ক্লাবের অনুকূলে গোলকিপার রায়হান গোলকিক করেছেন। বাবু এগিয়ে চলেছেন দলীয় অধিনায়ক। গোলকিক দীঘা জুনিয়র ফুটবল ক্লাবের রায়হান ৭০ প্লেয়ার বরাবর বাড়িয়েছেন। ক্লিয়ার হয়েছে বল। সাব্বির থেকে শিমুল ১২ নম্বর রাস্তা করে গেলে থাকেন। একজনকে ড্রিবলিং করে উঠার চেষ্টা ছিল, বল রাখতে পারেন নাই, মধ্যমাতে বল। ক্রস মারিয়েছেন রাইট উইঙ্গে, উপরে ওঠার চেষ্টা, কিন্তু ওখানে সফল হন নাই। বল কেড়ে নিয়েছেন দীঘার অনুকূলে পশ্চিম পাশে রেখে প্রথম করা থ্রোয়িং। দীঘা জুনিয়র ফুটবল ক্লাবের অনুকূলে থ্রোয়িং থেকে আমরা আবার খেলায় ফিরেছি। মাসুম বরাবর বাড়িয়েছেন। ওখানে একটা সুযোগ থেকে দাঁড়িয়েছিলেন যে ক্রসটি হয়েছিল, সেই ক্রস থেকে অবশ্য কোন সুবিধা আদায় করতে পারলেন না দীঘা। মৃদুল ৭০ প্লেয়ার বরাবর বাড়িয়েছেন। মাদুদুর থেকে মৃদুলের পায়ে বল, নিজেদের মধ্যে নিজেরা গুছিয়ে আক্রমণ করার প্রচেষ্টা। সেখান থেকে সাব্বির উঠে গিয়েছেন। মৃদুলের পায়ে বল, একজনকে বাসির স্কোয়াড থেকে সুযোগ পাচ্ছে বরিশিংহ সবুজ সংঘ। নিজেদের মধ্যে বসে আক্রমণ সারানোর প্রচেষ্টা। আক্রমণের প্রচেষ্টা, আক্রমণ, তবে গোলকিপার রায়হান, দীঘার গোলকিপার রায়হান প্রস্তুত ছিলেন, কোন বিপদ ঘটতে দিলেন। দীঘা জুনিয়র ফুটবল ক্লাব ৩-০ বলে এগিয়ে গেল। গোল করলেন আলাল, ১১ নম্বর জার্সিতে প্লেয়ার আলাল ৩-০ বলে এগিয়ে গেল দীঘা জুনিয়র ফুটবল ক্লাব। ৩-০ বলে এগিয়ে গিয়ে ফাইনালের পথে এক ধাপ পা দিয়ে গেল। আলালের বলে 1-1 পেয়েছিলেন গোলকিপারকে। এরকম সুযোগ কোনোভাবেই তার মধ্যে প্লেয়ার মিস করতে পারেন না এবং মিস করলেন না। শট করেছিলেন নিজের, সেই শটটি অবশ্যই ব্যক্তিগত শট। খেলা অত্যন্ত আনন্দজনক বিরাজ করছে দীঘা জুনিয়র ফুটবল ক্লাব ৩, বরিশিংহ সবুজ সংঘের ০। দর্শকরা আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্বেলিত। কেনই বা নয়, দীঘা জুনিয়র ফুটবল ক্লাব ৩-০ বলে এই মুহূর্তে লিড নিয়ে ফাইনালের পথে একটা দিয়ে রাখলো। আবারও আক্রমণ দীঘা, অবশ্যই এবারে গোলকিপার হাতে করতে কোন বিপদ ঘটল না। জমজমাট খেলা আমরা দেখতে পাচ্ছি। উভয় দলই আক্রমণ, পাল্টা আক্রমণ করল দীঘা। ৩টি দল যেতে সক্ষম হয়েছে, অপরদিকে বরিশিংহ এখন পর্যন্ত তাদের উত্তর লাইনে কোন সংখ্যা সংযুক্ত করতে সক্ষম হন নাই। আবারও আক্রমণে দীঘা, নাসিম আক্রমণ দীঘার, নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে খেলছেন। আক্রমণ দীঘা, অবশ্য তাদের প্লেয়ার হয়েছে, শিমুল প্লেয়ার করেছেন। আসমানে ভাসছে বল, হেড হবে রেসের বাসি, হ্যান্ডবল, স্কোয়াড কিক দীঘা, স্কোয়াড কিক বরিশিংহ সবুজ সংগ্রাম করে।